দেখুন বন্ধুরা, এগুলো আম হয়েছে। আর এই ফুলগুলো দেখুন, এইগুলো মুকুল কি ফুল বুঝতে পারছি না, এতে আম হবে কি জানি না। দেখুন একদম গাছের ডগগুলো একদম ভর্তি হয়ে গেছে। এখানটাও দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। তো এগুলো আম কি মুকুল জানি না, আপনারা কমেন্ট করে বলবেন এতে আম হবে কি না। পুরো গাছটাই একদম বকুলে ভরে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। তো চলুন আজকের মতো আজকে আবারও রান্না বান্না করবো আমি। তো দেখুন কত সবজি, সিম আছে, এই যে উচ্ছে রয়েছে, ডাঁটা, আলু, মটরশুঁটি, টমেটো, কাঁচা টমেটো নিয়েছি, আর বেগুন তো রয়েছে। চলুন এগুলো কাটাকাটি করে নেব, তারপরে রান্না করব। বন্ধুরা আমি সব আনাজ কেটে নিয়েছি। এই যে সিম, উচ্ছে, আর এই যে লাল আলু, বেগুন, ডাঁটা, আলু, সাদা আলু, আর এই যে দিয়েছি কাঁচা টমেটো। তো চলুন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কাটা হয়ে গেছে, তো পরিষ্কার করে ধুয়ে আনবো। তো দেখুন বন্ধুরা, কড়া নিয়েছি, আর এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করেছি। এবার উনুনটা জ্বেলে নেব। তো এবার কড়াইতে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন উচ্ছেগুলো হয়ে গেছে। এর মধ্যে সিমগুলো দেব। সিমগুলো ওই সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন সিমটা একটু ভেজেছে। এবার দেবো সবজিগুলোকে। এটা খুব ভালো করে ভেজে নেব। সিল নিয়েছি, এবার বেটে নেব। লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর একবার বেটে নেব। মায়ের শক্তি ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। সেই জন্য হেনতম ওই বাস্তবে দেখাতে পারবে না যেখানে যোগমায়াকে শাস্তি না রেখে কৃষ্ণ ভজন করছে।
এবার দেবো সর্ষে, সাদা সর্ষে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। তেল দেব, ডাল বড়িগুলো ভেজে নেব। দেখুন এগুলো ছোট ছোট বড়ি, এগুলোই দেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও তেল নেব, দেব পাঁচফোড়ন, এবার একটু অল্প লঙ্কা এবার তরকারিটা ঢেলে দেবো। দেবো পোস্ত বাটা, অল্প চিনি দেবো, আর একটু জল দিয়ে ফোটাবো। এবার দেবো গরম মশলা বাটাটা, দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখুন খুব সুন্দর হয়েছে। তরকারিটা যা সুন্দর হয়েছে না, একদম কি বলবো। তো চলুন একটু ভাত মেখে খাওয়া যাক। আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এরকম পাতলা শুক্তো বা পাঁচমিশালি তরকারি এ ভাত কিন্তু খুব সুন্দর খাওয়া যায়। বেগুন, রাঙালু, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।